কার্টুন হাউস, কার্টুন হাউস। না রে নীলি, তোদের কথা আমি আর শুনবই না। আমি মানুষদের সাথেই থাকবো, মানুষদের ঘরে যাবো, গিয়ে দেখবো ওরা কি করে। বনে বাজারে ঘুরতে ঘুরতে আমি খুব বোর হয়ে গেছি রে। আরে বোকা, তুই কেন এই কথা শুনতে চাচ্ছিস না বল? মানুষদের জীবন শুধু দেখতেই সুন্দর। বাইরে থেকে মনে হবে তো ওরা কি সুন্দর জীবন যাপন করছে, আসলে ওদের মধ্যে অনেক দুঃখ থাকে। দূর থেকেই ওরা সুন্দর, তুই মন খারাপ করিস না রে। এত যেহেতু তোর ইচ্ছে, যা তুই, কিছুই আর বলবো না তোকে। তোর যখন মনে হবে এই জীবনই ভালো, তখন আবার চলে আসিস আমাদের এই প্রিয় জঙ্গলে। বাচ্চারা, আমি বেতন পেয়ে গেছি এই মাসে। তোমাদের প্রিয় ময়না পাখি আমি আজই এনে দিব, কোনো চিন্তা করো না তোমরা। হ্যাঁ বাবা, আজই যাই। কি বলিস টুকি তুই? হ্যাঁ বাবা, তুমি একটা বড় খাঁচা আনবে যাতে দুইটা পাখি রাখতে পারি ওখানে। তুমি সামনের মাসে আরেকটা পাখি কিনে দিও। শক্ত খাঁচা আনবে। তা তো অবশ্যই একটা শক্ত খাঁচা আনতে হবে, না হলে যে পাখিটা পালিয়ে যাবে। কোথায় গেলে শুনছো? বাচ্চাদের জন্য একটা ময়না পাখি নিয়ে এসি। অনেকদিন তো হলো ওরা একটা পাখি চাচ্ছে, কথা বলা পাখি। যাই গিয়ে নিয়ে আসি। শুনছো নাকি আমার কথা তুমি? টুনি এসেছিল মানুষদের সাথে থাকার জন্য। মানুষরা কত সুন্দর করে বসবাস করে, অথচ যখন ও শুনলো যে মানুষরা পাখিদেরকে বন্দি করে কত আদর যত্ন করে, তখন তো ওর খুব ভয় পেল আর খুব রাগ হলো। বলল, মানুষরা এমনও হয়, বনের পাখিটাও বনেই সুন্দর। আমারও খুব শখ ছিল গো একটা ময়না পাখি, কথা বলা ময়না। তুমি জলদি করে বাজারে গিয়ে এখনই নিয়ে আসো। মানুষের মনোভাব দেখে টুনি খুব কষ্ট পেল। তারপর ও চলে এলো ওর চিরচেনা বনে, ওর ছোট্ট কুঠিরে।